নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, দুটোই কিন্তু খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এই রেসিপিটা কিন্তু অনেকেই জানে বা অনেকেই রান্না করতেও জানে, তবুও আমি রেসিপিটা শেয়ার করছি। আমি যেভাবে আজ এই রান্নাটা করছি সেভাবে বন্ধুরা তোমরাও রান্না করো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকো, আমি রান্নাটা কীভাবে করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর আগে থেকেই আমি মাছের মাথাগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দিয়ে দেখো তেলটা গরম করে আমি মাছগুলো খুব ভালোভাবে ভাজতে দিয়ে দেবো। তো আমি মাছের মুড়োগুলো দুটো সাইডে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। উল্টো পাল্টে দুটো সাইডই আমি খুব সুন্দর করে ভেজে নেব। আমার একটা সাইড দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি আরেকটা সাইডও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার দুটো সাইডই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মুড়োগুলো তুলে নেব। মাছের মুড়ো আমি দুটোই ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা, দুটো তেজপাতা। আর এখানে আমি বেশি কিছু দেব না। দিয়ে এই ফোড়নটাই খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে। তো দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল হোক বা ব্রাউন কালারের করে ভেজে নেব। তোমার পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে অ্যাড করে দেব সব গুঁড়ো মশলাগুলো। কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব আমি এখানে 1 চামচ করে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ওই মশলার সাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো এখানে লবণ। লবণটা কিন্তু আমি দেখে আমার স্বাদ মতোই আমি দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিও। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও আবারও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি আর আলাদা করে ভেজে নিইনি, এই মশলার সাথেই দিয়ে একেবারে কষিয়ে নেব। তাহলে কি হলো, আমার সময়টাও কম লাগলো এবং একসাথে হয়েও গেল। আলুটা দেখো মশলার সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। আমি কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো, সেই বাঁধাকপিগুলো দিয়ে ওই মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। খুব সুন্দর করে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে বাঁধাকপিটা মশলার সাথে একদম কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার পুরোটাই একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে বাঁধাকপিটা খুব ভালোভাবে খুব সহজে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি ঢেকে রেখে কিছুক্ষণ পরে এসেছি। দেখো বাঁধাকপিটা কতটাই পরিমাণে নরম হয়ে গেছে, যেটা পুরো অনেকটাই পরিমাণে লাগছিল সেটা কমে কিন্তু তার অর্ধেক হয়ে গেছে। তো দেখো আমি বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু জল বা পরিমাণ মতো, যাতে করে আলু বাঁধাকপি দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি পরিমাণ মতো জলটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবারও আমি ফিরে এসেছি। দিয়ে আবারও আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
আমার এখানে বাঁধাকপিটা আলুটা দুটোই কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো ওর মধ্যে মটরশুঁটিগুলো, ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিতে কিন্তু মটরশুঁটি দিলে খুব ভালো লাগে খেতে। মটরশুঁটিটা দিয়ে আবারও আমি ঠিক খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিটা যত ভালো নাড়াচাড়া হবে ততই কিন্তু খুব গামাখা করে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। ঠিক এইভাবে দেখো নেড়ে চেড়ে নিয়েছি, আমার পরিমাণে অনেকটা জলও কমে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি। বাঁধাকপিতে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে খেতে এবং টেস্টটাও খুব সুন্দর ব্যালেন্স থাকে। এই বাঁধাকপিটা দিয়ে চিনিটা দিয়েও খুব ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটা দিয়ে আবারও আমি ঠিক নাড়াচাড়া করে ওই বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে ওই বাঁধাকপিটার মধ্যে মাছের মাথার ফ্লেভারটাও থাকবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বাঁধাকপির সাথে দেখো মাছের মাথাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে বাঁধাকপিটা খুব সুন্দর করে একদম ঘাটা ঘাটাও করে নিয়েছি। বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম গামাখা করে একদম সেট হয়ে গেছে। তো দেখো আমি বাঁধাকপিটা আমার পুরো রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো আমার যদি রেসিপিটা খুব সিম্পলভাবে, খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে জানিও। যতটা সম্ভব একটু ততটা শেয়ার করে দিও। যদি মনে হয় শেয়ার করার মতো হয় তাহলে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবারও আসবো।